কোনো সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, এটা গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি। So the main man, the main system, the parliament, the politicians must realize and believe that আমরা রেসপেক্ট করি যা আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে, এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায়। যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠে তখন সবার আগেই মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে। তো বোন, আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে। আমার এই আরেকটা বোন যে বলে গেল যে কথা যে রাজনীতিতে কিভাবে ঢুকবে, আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে। রাজনীতিতে আমি সবসময় বলি যে ভালো বাবুর্চি আসলেই যেমন ভালো খাওয়া বানানো যায়, আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন, তাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুর্চি ভালো না হয়। যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, ভালো নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা কিভাবে রাজনীতিতে আসবে, ছাত্র দলের ব্যাপার বা অন্য দলের, সেটা তো আসলে এটা আমার ডোমেন না। এটা আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না। বাট আই এম শিওর ছাত্র দল, যুব দল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্টদের যেভাবে কালেক্ট করে, সেখানে আপনারা যোগাযোগ করলে আই এম শিওর যে আপনারা করতে পারবেন।